নেচার অফ এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের স্বরূপ। আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষা মনোবিজ্ঞানের স্বরূপ সাধারণ মনোবিজ্ঞানের থেকে আলাদা নয়। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞান যেরকমভাবে আলোচনা করা হয়, সাধারণ মনোবিজ্ঞানেও কিন্তু সেই রকমই আলোচনা করা হয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের নীতিগুলো প্রয়োগের ফলে পৃথক বিষয় রূপে শিক্ষা মনোবিজ্ঞানের উদ্ভব হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানে সেও নীতি প্রয়োগ করছে, সাধারণ মনোবিজ্ঞানও নীতি প্রয়োগ করছে, তবে তার পদ্ধতিটা একটা আলাদা, যাতে আরও ভালোভাবে জিনিসগুলো বোঝা যায়। প্রকৃতপক্ষে শিক্ষা মনোবিজ্ঞানের একটা শাখা বিশেষ বলা চলে। শিক্ষা বলতে আমরা মানবের আচরণের সংহত পরিবর্তন বুঝি, আর মনোবিজ্ঞানকে আমাদের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান বলে অভিহিত করা হচ্ছে। আমাদের মানুষের আচরণ, মানুষের চালচলন, মানুষের মনের মধ্যে কী অবস্থা চলছে, এই রকম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু মনোবিজ্ঞানে আলোচনা করে থাকি। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের নীতিগুলোকে প্রয়োগ করে শিক্ষাদানে সহায়তা করা হচ্ছে এবং শিক্ষাদান প্রসূত বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্য নিয়ে শিক্ষা মনোবিজ্ঞানের জন্ম হয়েছে। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর পরিধি মনোবিজ্ঞানের চাইতে সংকীর্ণ। মানব মনের ক্রিয়া প্রক্রিয়ার বিস্তৃতি, ব্যাপক আলোচনার সুযোগ শিক্ষা মনোবিজ্ঞানে নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে মানব মনের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একমাত্র মনোবিজ্ঞানেই আলোচিত হয়েছে। শিক্ষা পদ্ধতি মনোবিজ্ঞান সম্মত কিনা, বা শিক্ষার উদ্দেশ্য মানব মনের আচরণের মৌলিক নীতিকে লঙ্ঘন করে কিনা, শিক্ষাকে কীভাবে আকর্ষণীয় আয়াসীন করে তোলা যায়, এই সব বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনা সীমাবদ্ধ রয়েছে। যদিও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের আলোচনা এতে করা হচ্ছে, তবুও শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষামূলক আচরণের আলোচনাই হচ্ছে প্রধান। সুতরাং শিক্ষামূলক যে মনোবিজ্ঞান রয়েছে সেখানে একমাত্র শিক্ষামূলক যে বিষয়গুলো রয়েছে সেইগুলোই আলোচনা করার বিষয় উদ্দেশ্য। দৃষ্টিভঙ্গির দিক থেকেও দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানের যে প্রকৃতি, নেচার, আমি সেইটা আজকে আলোচনা করব। নাম্বার 1, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা বিজ্ঞান। বিজ্ঞান সত্যের পর্যবেক্ষণ এবং যাচাইযোগ্য সাধারণ যে সকল বিষয়গুলো রয়েছে এবং সেই যে প্রতিষ্ঠার সঙ্গে যে নিয়মগুলো প্রতিষ্ঠা করে বা কতগুলো বিষয় যেগুলো গবেষণা করে, সেই সকল বিষয়গুলো নিয়ে একমাত্র বিজ্ঞান আলোচনা করে। বিজ্ঞান তথ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য পদ্ধতি কতগুলো তারা নিযুক্ত করে থাকে। এর বাস্তব বিষয়গুলো বোঝার, ব্যাখ্যা করার, ভবিষ্যৎবাণী করার নিয়ন্ত্রণের উদ্দেশ্য রয়েছে। অন্যান্য বিজ্ঞানের মতো শিক্ষাগত মনোবিজ্ঞানও তথ্য সংগ্রহ করছে, তার উদ্দেশ্যমূলক পদ্ধতিগুলোও তৈরি করছে। এটা মানুষের আচরণ বোঝার, ভবিষ্যৎবাণী করার এবং নিয়ন্ত্রণ করতেও লক্ষ্য করে। সুতরাং দেখা যাচ্ছে যে বিজ্ঞান যেরকমভাবে তার নির্দিষ্ট মতামতের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী গঠন করছে, শিক্ষা মনোবিজ্ঞানও কিন্তু একইভাবে কতগুলো নিয়ম নীতি তারা কালেকশন করে তারাও কিন্তু ভবিষ্যৎবাণী এবং সঠিক কথা বলার চেষ্টা করছে। নাম্বার 2, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা প্রাকৃতিক বিজ্ঞান। একজন শিক্ষাগত মনোবিজ্ঞানী তার তদন্ত পরিচালনা করেন, তার জন্য সে তার ডেটা সংগ্রহ করছে এবং পদার্থবিদ বা জীববিজ্ঞানী হিসাবে তার যে যে কাজগুলো করে সিদ্ধান্তে পৌঁছানো দরকার সেই কাজগুলো করে থাকে। সেই রকম শিক্ষাগত যে শিক্ষামূলক মনোবিজ্ঞান রয়েছে সেও কিন্তু তার নির্দিষ্ট কতগুলো পদ্ধতি অবলম্বন করে সেও কিন্তু সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষাগত মনোবিজ্ঞান এর সঙ্গে কিন্তু বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞানেরও কিন্তু অনেক সিমিলারিটি রয়েছে। নাম্বার 3, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা সামাজিক বিজ্ঞান, কেননা এদের সঙ্গেও কতগুলো মিল রয়েছে। যেমন সমাজবিজ্ঞানী, নৃতত্ত্ববিদ, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, এরা যেরকম শিক্ষাগত যে তাদের বিষয়গুলোকে তারা যেরকমভাবে কালেকশন করছে এবং তাদের সামাজিকতা অধ্যয়ন করছে, সেই রকম দেখা যাচ্ছে যে শিক্ষা মনোবিজ্ঞান তাদের সেই রকম নীতি গ্রহণ করে সমাজ থেকে তাদের কিন্তু একটা নির্দিষ্ট একটা কতগুলো পদ্ধতি তারা ভবিষ্যতের জন্য তারা কিন্তু সংগ্রহ করে রাখছে। নাম্বার 4, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা ইতিবাচক বিজ্ঞান।
সেই রকম যেটা দেখা যাচ্ছে লজিক বা নীতিশাস্ত্রের মতো যে আদর্শনিষ্ঠ কতগুলো বিজ্ঞান রয়েছে, কতগুলো তথ্যের উপর ভিত্তি করে সেগুলো হচ্ছে, তাদের একটা ইতিবাচক বিজ্ঞানের যেরকম কতগুলো নির্দিষ্ট নিয়ম ভিত্তি করে, লজিকের উপর ভিত্তি করে তারা একটা যেরকম সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, সেই রকম শিক্ষাগত মনোবিজ্ঞান কতগুলো নিয়ম, কতগুলো চালচলন, কতগুলো শিশুর আচরণ, সেইগুলো সব কিছু অধ্যয়ন করে তারা কিন্তু একটা ইতিবাচক দিকে সিদ্ধান্ত নিচ্ছে। নাম্বার 5, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা প্রয়োগ বিজ্ঞান। এটা শিক্ষার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক নীতির প্রয়োজন হচ্ছে। মনোবিজ্ঞানের নীতি এবং কৌশল প্রয়োগ করে এটা ছাত্রদের আচরণ, অভিজ্ঞতা অধ্যয়নের চেষ্টা করছে। মনোবিজ্ঞানের একটা শাখা হিসাবে যে কোনো প্রয়োগকৃত মনোবিজ্ঞানের সমান্তরালভাবে সেদিকে লক্ষ্য করছে। তার যেমন দেখা যাচ্ছে যে শিক্ষাগত মনোবিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়নমূলক মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি, তারপরে অস্বাভাবিক মনোবিজ্ঞান, যে সামাজিক কতগুলো বিষয়বস্তু রয়েছে মনোবিজ্ঞানের মতো, এগুলো থেকেও কিন্তু এরা অনেক কিছু আলোচনা করে। সুতরাং যে সামাজিক মনোবিজ্ঞান রয়েছে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে কতগুলো নিয়ম, নীতি, কৌশল সেইগুলো দেখিয়ে এবং অধ্যয়ন করে তারা কিন্তু দেখা যাচ্ছে যে সেইগুলোকে বাস্তবে প্রয়োগ করছে, এবং সেই প্রয়োগগুলো যাতে যথাযথ এবং সুনির্দিষ্ট হয় সেদিকেও কিন্তু মনোবিজ্ঞান, অর্থাৎ যে শিক্ষামূলক মনোবিজ্ঞান, তার কিন্তু অবদান রেখে যাচ্ছে। নাম্বার 6, শিক্ষামূলক মনোবিজ্ঞান এটা একটা উন্নয়নশীল বা ক্রমবর্ধমান বিজ্ঞান। কেননা শিক্ষাকে কাজে লাগিয়ে কিভাবে আরও ভবিষ্যতে উন্নতির পথে যাওয়া যেতে পারে সেইভাবে কিন্তু এরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। যে নতুন গবেষণার সাথে সম্পর্কিত রয়েছে এবং কতগুলো যেগুলো পুরনো নিয়ম সেগুলো লঙ্ঘন করছে, সেগুলো যেগুলো চলছে না, এবং কতগুলো রিসার্চের মাধ্যমে তারা কিন্তু কতগুলো নতুন নতুন থিওরি, নতুন নতুন পদ্ধতি তারা সেইগুলো কিন্তু সমাজের মধ্যে তারা নিয়ে আসছে, এবং যেগুলো ঠিক তারা সেইগুলোকে সমাজের মধ্যে তারা স্থাপন করার চেষ্টা করছে, যাতে শিক্ষাগত মনোবিজ্ঞানটাকে আরও ভালোভাবে কাজে লাগিয়ে আরও কিন্তু সুনির্দিষ্ট এবং সুসংবদ্ধ করা যেতে পারে। সেগুলো যেগুলো পরপর বলবো। যেমন সন্তানের প্রকৃতি সম্পর্কে জ্ঞান নেওয়া, তারপরে শিক্ষার প্রকৃতি, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বোঝার চেষ্টা করা, তারপরে এটা দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি, শিক্ষাগত পদ্ধতিকে মনোবিজ্ঞানের তত্ত্ব নীতিগুলো এইগুলোকে ব্যবহার করা এবং কিভাবে সকলের কাছে বোঝানো যাবে এবং সঠিক যে নিয়ম নীতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আলোচনা করা, শেখার এবং শেখানোর নীতি কৌশল উপস্থাপন করা, পুরনো যে শেখার যে নিয়মগুলো ছিল সেইগুলোকে আমরা সাধারণত আরেকটু মডিফাই করে আরও কীভাবে ভালোভাবে নতুনভাবে শেখাতে পারি সেই দিকে লক্ষ্য রাখা। এছাড়াও দেখা যাচ্ছে স্কুলের বিষয়গুলোতে দক্ষতা, সাফল্য পরিমাপের পদ্ধতিগুলোর প্রশিক্ষণ দেওয়া। এছাড়াও আরও দেখা যাচ্ছে বাচ্চাদের বৃদ্ধি বিকাশ সম্পর্কে জ্ঞান প্রদান করা। সুতরাং পুরনো যে জ্ঞানগুলো রয়েছে সেইগুলোকে আরও কীভাবে ডেভেলপ করা যাবে, আরও কীভাবে সেগুলোকে মডিফাই করা যাবে সেই দিকে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান সবসময় দৃষ্টি দিচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে বাচ্চাদের আরও ভালো সমন্বয় করতে এবং তাদের যে ক্ষতিগ্রস্ত তারা যে হচ্ছে, কিংবা অনেক কিছু দেখা যায় যে সেট আপ নেই, অনেক কিছু দেখা যায় যে অসুবিধা রয়েছে যেগুলো পুরনো দিনে আমরা বুঝতে পারতাম না বা বোঝাতে পারতাম না, সেই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখা। এছাড়াও দেখা যাচ্ছে শিক্ষাগত তাৎপর্য এবং আবেগ নিয়ন্ত্রণ করা। যে আমরা এখন বর্তমান সমাজ ব্যবস্থায় দেখি আবেগের তাড়িত হয়ে যেগুলো অনেক ভুল হয়, সেই আবেগকে নিয়ন্ত্রণ করা, এগুলো কিন্তু আরও ভালোভাবে শিক্ষা মনোবিজ্ঞান এখানে প্রয়োগ করে আরও ভালোভাবে সেগুলোকে কাজে লাগানো যাচ্ছে। তারপরে সঠিক প্রশিক্ষণের নীতি কৌশল বোঝানোর জন্য, তার জন্য যে নতুন নতুন নিয়ম আসছে, নতুন নতুন যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেইগুলোকে অবলম্বন করে আরও শিক্ষা ব্যবস্থাটাকে আরও সঠিক দিকে পরিচালিত হচ্ছে। সুতরাং উপসংহারে আমরা বলতে পারি যে শিক্ষাগত মনোবিজ্ঞান প্রয়োগকৃত ইতিবাচক, সামাজিক, নির্দিষ্ট এবং ব্যবহারিক বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান যদিও বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের আচরণের সঙ্গে সম্পর্কিত, কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান কেবলমাত্র শিক্ষামূলক ক্ষেত্রে তাদের আচরণ অধ্যয়ন করে থাকে এবং কিভাবে ভবিষ্যতে আরও ভালো সেগুলোকে
দিকে যাবে এবং কিভাবে আরও ভালো করে ডেভেলপ করা যাবে, শিক্ষামূলক মনোবিজ্ঞান কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা করে। আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।